বড় খবর, পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে অবশেষে ফাইনাল তারিখ জানা গেল। চলতি ফেব্রুয়ারি মাসেই কৃষকদের ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের 2000 টাকা ক্রেডিট হতে চলেছে। কিন্তু ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে কেন্দ্রীয় সরকার, আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। তবে ইতিমধ্যেই মোদী সরকার পিএম কিষাণ প্রকল্পে একটি নতুন পরিবর্তন এনেছে। এবার পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে হলে সবাইকেই একটি করে কাজ করতে হবে। কি নতুন পরিবর্তন এনেছে সেটাও আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাছাড়াও পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়ার জন্য স্ট্যাটাসে কিন্তু একেবারে সর্বশেষ ধাপ দিয়ে দেওয়া হয়েছে। আপনার স্ট্যাটাসে টাকা পাওয়ার সর্বশেষ ধাপ এসেছে কিনা আপনি কিভাবে দেখবেন, এবং পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের কত তারিখ আপনার ব্যাংকে ঢুকবে, আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন কিনা, সমস্ত আপডেট আজকের এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখুন, প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকে কবে ঢুকবে। তো দেখুন, পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তি 19শে নভেম্বর 2025 তারিখে প্রকাশ করা হয়েছিল এবং 21তম কিস্তির টাকা ইতিমধ্যেই সমস্ত কৃষকের ব্যাংকে ঢুকে গিয়েছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি 4 মাস অন্তর একটি করে কিস্তি দেওয়া হয়। এই হিসেব অনুযায়ী 22তম কিস্তি 2026 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই সরকারের তরফে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্পের ওয়েব পোর্টালেও কিন্তু আপডেট দিয়ে জানানো হবে, ব্যানার দিয়েও জানানো হবে। আপনারা অপেক্ষা করুন, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। তবে এবার সরকার এই প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। কি পরিবর্তন? স্বচ্ছতা বাড়ানো এবং ভুয়ো সুবিধাভোগীদের রুখতে এখন ফার্মার আইডি বাধ্যতামূলক করা হয়েছে। ফার্মার আইডি না থাকলে কৃষকদের পরবর্তী কিস্তি পেতে সমস্যায় পড়তে হতে পারে। তো বুঝতেই পারছেন। তার নিচে দেখুন, এখানেই বলা রয়েছে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে যদি তারা এখনো ফার্মার আইডি তৈরি না করে থাকেন বা কেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন, তাহলে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াগুলো শেষ করুন। এটি করলে শুধু পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি সময় মতো পাওয়া যাবে না, ভবিষ্যতের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পেতেও কোনো সমস্যায় পড়তে হবে না। তো বুঝতেই পারছেন, সকল কৃষকের জন্য এখন কিন্তু ফার্মার আইডি বাধ্যতামূলক এবং যাদের এখনো কেওয়াইসি সম্পূর্ণ হয়নি তারা অবশ্যই কিন্তু কেওয়াইসিটি সম্পূর্ণ করবেন, না হলে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে না। এবার দেখে নিচ্ছি পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়ার জন্য স্ট্যাটাসে কি সর্বশেষ ধাপ চলে এসেছে। তো আপনি আপনার প্রথম পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন। স্ট্যাটাসে একেবারে নিচে আসার পর লেটেস্ট ইনস্টলমেন্টের ঘরে দেখতে পারবেন এফটিও প্রসিড হয়ে গিয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসের এখানে দেখতেই পাচ্ছেন পেমেন্ট প্রসিড আপডেটটি চলে এসেছে। এটাই হচ্ছে সর্বশেষ ধাপ। এর আগে আরএফটি সাইন বাই স্টেট থাকে, এরপরেই কিন্তু পেমেন্ট প্রসিড হয়। এরপর পেমেন্ট প্রসিড হওয়ার পরেই কিন্তু কৃষকদের ব্যাংকে ধাপে ধাপে টাকা আসা শুরু হয়ে যায়। এবার আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন কিনা সেই বিষয়টি আপনি কিভাবে বুঝবেন আপনি একজন যোগ্য কৃষক কিনা? আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখলেই বুঝতে পারবেন। এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখে নেবেন এই 3টি অপশন। এই 3টি অপশানে যদি ইয়েস থাকে এবং টিক মার্ক থাকে তাহলে বুঝে নেবেন আপনি ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন। খুব শীঘ্রই টাকা রিলিজ করা হবে, যেটা জানা যাচ্ছে এই চলতি ফেব্রুয়ারি মাসেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম প্রেস করে রিলিজ করে দেবেন কোনো একটি সভা থেকে। একটি সভা মঞ্চ থেকেই এই টাকা রিলিজ করবেন। এরপর ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যেহেতু পিএম কিষাণ প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হয়, তাই 1-2 দিনের মধ্যেই কিন্তু দেশের প্রত্যেকটা কৃষকের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে যায়। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন। আপনার স্ট্যাটাসে 22তম কিস্তির টাকা পাওয়ার আপডেট আসছে কিনা আপনি কিভাবে দেখবেন সেটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা নিজে থেকেই পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন তারা ভিডিওটি এখানে স্কিপ করে যেতে পারেন। তো দেখুন, পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনি আপনার মোবাইল ফোনের গুগল ব্রাউজারে চলে আসবেন। গুগলে আসার পর টাইপ করবেন পিএম কিষাণ, এই লেখাটি লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েব পোর্টালটি পাবেন pmkishan.gov.in, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর যখনই ক্লিক করবেন আপনি pmkishan.gov.in এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন।
ওয়েব পোর্টালের হোম পেজটি এরকম দেখতে পারবেন। এই ওয়েবসাইটেই কিন্তু আর কয়েকটা দিনের মধ্যেই আপডেট দেখতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কত তারিখ রিলিজ করা হবে তার আপডেটটা কিন্তু এখানে দিয়ে জানানো হবে। এখানে আপাতত দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা রিলিজ করে দিয়েছেন 19 নভেম্বর 2025। ইতিমধ্যেই সকল কৃষকের ব্যাংকে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। তাছাড়াও আপনারা কিন্তু এখান থেকে প্রত্যেকটা কিস্তির পিরিয়ডটা দেখতে পারবেন। এখানে প্রত্যেকটা কিস্তির পিরিয়ড কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা যেহেতু স্ট্যাটাস দেখবো, স্ট্যাটাস দেখার জন্য নিচে আপনাকে আসতে হবে। নিচে আসার পরে এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নো ইউর স্ট্যাটাস, এই অপশনের উপর ক্লিক করে নিতে হবে। এর উপর ক্লিক করার পর এখানে প্রথম আপনার রেজিস্ট্রেশন নম্বরটি বসাতে হবে। পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকলে নো ইউর রেজিস্ট্রেশন নং, এর উপর ক্লিক করার পর আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করার পর অটোমেটিক কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বরটি চলে আসবে। সেখান থেকে নেওয়ার পর এখানে দিবেন। এরপর এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে ফিল আপ করবেন। এরপর গেট ওটিপি করবেন। আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি দেওয়ার পর সাবমিট করার সঙ্গে সঙ্গেই আপনার পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে যাবে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এলিজিবিলিটি স্ট্যাটাসটি দেখবেন এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে আপনার সর্বশেষ ইনস্টলমেন্টটি সিলেক্ট করার পর লাস্ট ইনস্টলমেন্টটি দেখে নেবেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আপডেট হয়েছে কিনা, পেমেন্ট প্রসিড আপডেটে আসছে কিনা, এফটিও প্রসিড ইয়েস আছে কিনা, এই সমস্ত আপডেট কিন্তু আপনাকে দেখে রাখতে হবে। এই সমস্ত যদি আপডেট থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন খুব শীঘ্রই আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো আজকের এই ভিডিওতে এটাই আপডেট জানানো ছিল। আশা করি সমস্ত আপডেট জানতে পেরেছেন। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনাদের ব্যাংকে কবে ঢুকবে এবং পিএম কিষাণ প্রকল্পে কি নতুন নিয়ম আনা হয়েছে, নিয়মে কি পরিবর্তন আনা হয়েছে সেটাও জানতে পারলেন।